হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে বেসিক আরও দুইটা ক্যান্ডেলস্টিক আমরা দেখব। একটাকে বলা হয় 3 হোয়াইট সোলজার্স আর একটাকে বলা হয় 3 ব্ল্যাক ক্রোস। এখন ব্ল্যাক ক্রোস কেন বলা হয়, হোয়াইট সোলজার কেন বলা হয়, আমরা এইটারই একটু এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, এটা খুবই সিম্পল, ওইটা জাস্ট অনলি যারা নতুন তাদের জন্য। সো আমি আপনাকে একটা বেসিক বোঝানোর চেষ্টা করি। ধরেন ফর এক্সাম্পল, এটা একটা প্রাইস অ্যাকশনের একটা ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা হলো এটার থেকে একটু ছোট, তারপরটা হলো আর একটু ছোট। এর মানে কি? এর মানে কি আপনি আমাকে বলতে পারেন? এর মানে হচ্ছে আপনার এইখানে যে বাইং প্রেশারটা ছিল, এই সেম অ্যামাউন্টের বাইং প্রেশারটা এখানে নাই। আবার এখানে যে বাইং প্রেশারটা ছিল, এখানেও সেম অ্যামাউন্টের বাইং প্রেশারটা নাই। তার মানে কি? এটা হচ্ছে ডিক্রিজ করতেছে। এই যে যখন প্রাইসের এখানে ডিক্রিজ করতে থাকবে, তখন আপনি দেখবেন যে চান্সেস আর এটা ফেক আউট দিবে। আবার যখন আপনি দেখবেন যে প্রাইস এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, পরের ক্যান্ডেলের বডি এটার থেকে বড়, তারপরের ক্যান্ডেলের বডি এটার থেকেও বড়, তখন বুঝবেন যে মার্কেটে যদি বায়ার থাকে তাহলে স্ট্রং বায়াসনেস আছে বাইং সাইডে, আর যদি সেলার থাকে তাহলে স্ট্রং বায়াসনেস আছে সেলিং সাইডে। সো যখন ক্যান্ডেল আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকবে অ্যান্ড ভলিউমও বাড়তে থাকবে, তখন বুঝবেন যে এইটা ডাইরেকশনাল বায়াস হচ্ছে। সো সেম জিনিস হচ্ছে, এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার জন্য এই দুটো বুঝতে খুবই ইজি হবে। জাস্ট গ্রিন ক্যান্ডেল হলে তখন আমরা এটাকে বলি হোয়াইট সবসময় পজিটিভিটি দেয়। সো হোয়াইট যখন বলবো তখন বলবো যে ওকে, আমাদের প্রাইসে কি হয়েছে, এখানে একটা ছোট বডি, দেন এই বডি থেকে এই বডি কিন্তু সাইজে বড়, তার মানে এখান থেকে এখানে বায়াররা স্ট্রং। অ্যান্ড আমি যদি আরেকটু খেয়াল করি, এইখানে ক্যান্ডেল কিন্তু এই দুইটার থেকেও ডাবল সাইজ, তার মানে হচ্ছে এখানে বায়াররা আরও স্ট্রং। তার মানে হচ্ছে এই তিনটা ক্যান্ডেলের যখন ফর্মেশন হবে তখন এটাকে বলা হচ্ছে 3 হোয়াইট সোলজার্স। রিয়েল চার্টে আমরা যখন খেয়াল করবো এখানে কনসলিডেশন হচ্ছিল, বাট এই যে তিনটা ক্যান্ডেলের সেট আপ, এই তিনটা ক্যান্ডেলের সেট আপই আপনার একটা এন্ট্রি পজিশন অ্যান্ড একটা টার্গেট হিট আপনার দিতে পারে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমরা যদি রিভার্সাল সাইডে দেখি, দেন এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, ওই রেড ক্যান্ডেল থেকে এটা আরও স্ট্রং, দেন ওইটা থেকে আরও স্ট্রং। সো যখন মার্কেট পুরো রেড হচ্ছে তখন ওইটাকে বলা হয় ব্ল্যাক ক্রোস, যেটা কিনা একটা ভালো দিক বোঝায় না, যে মার্কেটে অনেক প্রেশার, সো সেটা হচ্ছে একটা পজিটিভিটি বোঝাচ্ছে না, এর জন্য এটাকে জাস্ট বোঝার জন্য বলা হয় ব্ল্যাক ক্রোস। তো সেম একটা সেট আপে দেখি, প্রাইস উপর র্যালি করা শুরু করলো, বাট একটা কনসলিডেশন পিরিয়ড, দেন এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, রেজিস্ট্যান্স ফেস করার পর এখানে ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তিনটা ক্যান্ডেল ফর্মেশন। অ্যান্ড ফর্মেশন সেট আপ কি এরকম ছিল যে ছোট থেকে আরো ছোট হতে, মানে বড় থেকে আরো ছোট হতে যাচ্ছে না, ছোট থেকে আস্তে আস্তে প্রেশার বেড়েই যাচ্ছে, তার মানে এখানে সেলিং প্রেশারটা বেশি, তার মানে এখানে আপনার সেল শর্ট নেওয়াটা বুদ্ধিমানের কাজ, যেটা আমরা বলতে পারি ব্ল্যাক ক্রোস। আর যদি বাইং সাইডে থাকে সেটাকে আমরা বলতে পারি হোয়াইট সোলজার্স।